আজকের নাটক কৃষ্ণকলি। রচনা তুষারকান্তি ভট্টাচার্য, প্রযোজনা আশিস গিরি। নাটক কৃষ্ণকলি। কাবেরী, গেছো? গাড়ির শব্দ শুনতে পেলাম না তো। অত জোরে টিভি চললে গাড়ির শব্দ শুনবে কি করে? তা এত দেরি হলো কেন? কনফারেন্স ছিল, ক্রাইম কনফারেন্স। তা হ্যাঁ, অর্ক ফোন করেছিল? হ্যাঁ, এই তো প্রায় ঘন্টাখানেক হবে। কবে ফিরছে? বললো তো সামনের মাসের ফার্স্ট উইকে। ও শোনো, তুমি চেঞ্জ করে হাত পা ধুয়ে নাও। সুখেনকে আমি কফি দিতে বলছি। না 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 না, কফি না। কনফারেন্সে বার দুই কফি খেয়েছি, বুঝলে, বরং চা, স্রেফ চা বলো। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নাও। খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে। বাবা, জরুরি কথা? কি কথা বলোই না। ওই তোমার প্রমোশনের ব্যাপারে। আমার প্রমোশনের ব্যাপারে? আরে বাবা, তুমি সেদিন বলছিলে না খুব টেনশনে আছো, তিনজনের নাম নিয়ে টানা পোড়েন চলছে। বলেছিলাম বটে। কে বলো তো? কেন, তুমি আবার ওপর মহলে দরবার করবে নাকি? ঠাট্টা করো না, বলো না কে কে। ওই তো রাজশেখরন, ভিকে পিল্লাই আর এই অধম বিক্রম সেন। তোমাদের মধ্যে সিনিয়র কে? অবশ্যই আমি। তাহলে খামোকা টেনশন করছো কেন? আরে বাবা, ওসব তুমি বুঝবে না। সিনিয়রিটি ছাড়াও এই উঁচু পোস্টে কিছু এক্স ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, কেন বলো তো? তুমি আবার কিছু কেরামতি দেখাবে নাকি? না না না, উল্টো পাল্টা কিচ্ছু করতে যেও না, হিতে বিপরীত হতে পারে। খুব কনফিডেন্সিয়াল ব্যাপার। আচ্ছা, তুমি ভাবলে কি করে আমি তোমার স্ত্রী হয়ে উল্টো পাল্টা কিছু করে বসবো? আচ্ছা, তুমি বলছিলে না এ মাসেই তোমাকে থানা ইন্সপেকশনে যেতে হবে? হবেই তো। ভালো কথা মনে করিয়ে দিয়েছো। 5-5টা থানা ইন্সপেকশন, এখনো ডেট ফিক্স করিনি। শোনো, আমিও তোমার সঙ্গে যাব। অর্ক তো এখানে নেই, আমার এখানে একা একা বোর লাগবে। হ্যাঁ, সে ঠিক আছে, তবে টানা 5-6 দিনের ব্যাপার। ইন্সপেকশনের বাংলোতে তো তোমাকে একা একাই থাকতে হবে সারাদিন। তা হোক, আমার কোনো অসুবিধা হবে না। বেশ। সঙ্গে কে কে ছিল রে? বলবি না সারা একদম ঠুসে। ওই মা, এমন দাওয়াই দেবো না। সামন্ত, সামন্ত, এই সামন্ত, পেটি বসে ফাইলটা রেডি। আরে মেজবাবু একে বড় বাবু দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কিন্তু বাবারা শুনুন শুনুন শুনুন, সমস্যা হলো কোনো রসিদ তো নেই বলছেন। এত টাকা নগদ দিলেন, একটা রিসিপ্ট দিলেন না। এই জন্যই সবাইকে বলি পেমেন্ট চেকে করুন, তাতে একটা প্রমাণ থাকে। আসতে পারি 1 বছর ধরে 3 কিস্তিতে। না না, এখন হাত কামড়ে কি হবে? বড়বাবু, ভেতরে আসতে পারি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটা লিখিত এজাহার। কে? ও আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, জমা দিয়ে যান, কি করা যায় দেখছি। ঠিক আছে। কি ব্যাপার আপনি? আগে মতিলাল। মতিলাল সরকার? আরে কিছুক্ষণ আগে আপনি তো ফোন করেছিলেন। হ্যাঁ, বসুন বসুন। বলুন কি ব্যাপার, কি কেস? চিটিং? না। বধূ নির্যাতন? না না। চুরি ছেদাই রাজানি? ওসব নয়। তবে কি মানানি? না তাও নয়? না স্যার, তাও নয়। ডিসগাস্টিং। তাহলে কিসের অভিযোগ করতে এসেছেন? ওই অযাত্রার। কি বললেন? যাত্রা? ও মানে ওই যাত্রাপালা অপেরা কোম্পানি বায়নার টাকা নিয়েও ডুবিয়েছে, তাই তো? না। কি তখন থেকে এগিয়ে না করে যাচ্ছেন? যাত্রা পালার কথাই তো কইতেছি না। তবে অযাত্রা, অপয়া, এই বিষয়ে কইতে আসি। অপয়া, অযাত্রা? বুঝছি। যাত্রা শুভ, যাত্রা অশুভ, পয়া অপয়া, পয়মন্ত, তাই তো? এই তো ঠিক কইছেন স্যার। হ্যাঁ, কিন্তু বসে থামুন তো। ওসব অযাত্রা ফযাত্রা নিয়ে থানার কি করার আছে? আমাদের আর কোনো কাজ নেই। বড়বাবু,
খাওয়া রাগ করেন কেন? আসল কথাটা কইতে দিলেন কই? বলুন বলুন, তাড়াতাড়ি করে বলে ফেলুন। মৃগেন্দ্র কারফা ভীষণ অপয়া। ওর মুখ দেখলে 7 দিন অযাত্রা। হ্যাঁ, তাতে আমি কি করব? আর করার আছে নাই বা কি? কিছু একটা করুন স্যার, আমার সব শুভ কাজ বন্ধ করে দিচ্ছে। এখন আমার শত্রুরা মৃগেন্দ্রকে 200, 500 এইসব টাকায় ভাড়া করতেছে। তার মানে এইখানে আমার লিখিত এজাহার দিলাম, এতে সব লেখা আছে। কিছু একটা করুন স্যার। মুশকিলটা কি জানেন? পেনাল কোডে অপয়া অযাত্রা বিষয়ে কোনো ধারা নেই যে অ্যারেস্ট করবো। আরে কোন যুক্তিতে অ্যারেস্ট করবো বলুন তো? আরে ঠিক আছে দেখছি। এই শোনো, এই কমপ্লেনটা জমা করে নিতে পারো। হ্যাঁ, আর কপিতে ওই নম্বর লিখে এঁকে দিয়ে দাও। তাহলে স্যার আমি এখন হ্যাঁ, আসুন। হ্যালো, হ্যাঁ বলছি। এই যে চা নাও। ও হ্যাঁ, দাও। কি ব্যাপার বলো তো কাবেরী? কিসের কি ব্যাপার? না, ওই যে তুমি বললে না আগামী 17 তারিখে ইন্সপেকশন বাংলোয় পৌঁছতে হবে। হ্যাঁ, আমি তাই বলেছি, আমি তাই চাইছি। কোনো বিশেষ কারণ আছে? মানে শুভ দিন টিনের ব্যাপার? তা বলতে পারো। বেশ, কিন্তু 7 দিন ওখানে থাকতে চাইছো কেন, যদি 5 দিনেই আমার কাজ শেষ হয়ে যায়? 5 দিনে যাতে শেষ না হয় সেই চেষ্টাই করবে। কি ব্যাপার বলো তো? আমাকে কি কিছু লুকোচ্ছ? তুমি কি কিছু তুকতাকের নিদান পেয়েছো নাকি? দেখো, চুপ করে থেকো না। যে পদে রয়েছি তার মর্যাদাহানি হোক এমন কিছু করা আমাদের সাজে না। তুমি কি সেই জ্যোতিষীর কাছে আবার গিয়েছিলে? গিয়েছিলাম। সেই ভণ্ডটার কাছে? ওফ কাবেরী, তুমি জানো কোনো তুকতাকে আমার বিশ্বাস নেই। বিক্রম প্লিজ, তুমি অবুঝ হও না। এটাই তোমার শেষ বড় প্রমোশন। তোমার ঠিকুজিতে যে বাধা বিঘ্ন আছে তা কেটে যাবে। আসলে উনি কিছু বিধান দিয়েছেন। নিশ্চয়ই উদ্ভট কিছু ব্যাপার। ওফ, তোমাকে নিয়ে সত্যি খুব মুশকিল। কি না কি একটা ভেলকি তোমার মাথায় ঢুকিয়ে দিল, অমনি তুমি মরিচিকার পেছন ছুটতে শুরু করলে। মনে নেই অর্কর বিদেশ যাওয়ার বিঘ্ন কাটাতে উনি তো তোমায় নিদান দিয়েছিলেন ছাগল দুধের সঙ্গে হলুদ বেটে খাওয়াতে। যত সব বুজরুকি। তা এবার আমার জন্য উনি কি প্রেসক্রিপশন দিয়েছেন? গন্ডার না বাঘের দুধ? যাই দিয়ে থাকুন, তোমাকে তা নিয়ে ভাবতে হবে না। আর তোমার পদমর্যাদার কোনো হানি হোক সেটা আমি কিচ্ছু করব না। শুধু কি? এসপি কে বলে দাও যে আগামী 17 তারিখেই ওখানে গিয়ে আমরা পৌঁছবো। 17 তারিখেই কেন? রহস্যটা কি? ওই দিন অমাবস্যা। ওই দিন থেকে 7টা দিন আমাকে একটা ব্রত উদযাপন করতে হবে। তা সেই ব্রত কলকাতাতেই সেরে নাও, তারপরেই না হয় যাওয়া যাবে। না, এখানে তা সম্ভব নয়। শুধু এইটুকু তুমি জেনে রাখো। স্যার, ওই মৃগেন্দ্র কারফাকে ধরে এনেছি। মৃগেন্দ্র? হ্যাঁ। মৃগেন্দ্র? ওহো, হ্যাঁ, পাঠিয়ে দাও। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বসুন। স্যার, আমার অপরাধ, আমি তো চুরিও করিনি, ডাকাতিও করিনি। তাহলে কি চেয়ারে বসে দিতাম? ওই যে দেখছেন লকআপ, স্যার, ওইখানে ভরে দিতাম। কি যে বলেন স্যার। আরে বারবার ছ্যাঁচ্ছা করবেন না তো। আচ্ছা স্যার, কিন্তু আমার অপরাধ তাই তো? হ্যাঁ স্যার। আপনার স্ত্রী মুখটি, ওই চাঁদ বদন খানা। কি যে বলেন স্যার, মানে মতিলাল বলেছে বুঝি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আচ্ছা মৃগেন্দ্র বাবু, আপনার মুখটি কি সত্যি অপয়া? একবার দেখলে 7 দিন অযাত্রা। আরে বড় সাহেবের ফোন 7 সকালে। গুড মর্নিং স্যার। কে? গগন? হ্যাঁ স্যার। ভেরি ব্যাড মর্নিং গগন। কেন স্যার? কার মুখ দেখে ঘুম থেকে উঠেছ? স্যার, মুখ দেখার কথা যদি বলেন,
থাক 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 স্যার ওসব কথা। কেন স্যার, কিছু কি সমস্যা? সমস্যা বলে সমস্যা, খোদ বড় সাহেব আসছেন ইন্সপেকশনে। হ্যাঁ, মানে সেন সাহেব? ইয়েস, মিস্টার বিক্রম সেন। ও কবে স্যার? 17। হ্যাঁ, 17 তারিখে? হ্যাঁ। মানে স্যার হাতে আর মাত্র 6 দিন। শোনো গগন, বলুন স্যার। বাংলো 7 দিনের জন্য বুক করে নিচ্ছি। হ্যাঁ। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তবে কি স্যার? তোমার উপর একটা মস্ত বড় দায়িত্ব এসে পড়েছে, বেশ জটিল ব্যাপার। বলুন না স্যার। দেখো গগন, হ্যাঁ। ব্যাপারটা একটু গোপন। একটু আগে ম্যাডাম মানে মিসেস সেন আমাকে আলাদা করে ফোন করেছিলেন। কি ব্যাপারে স্যার? কালো গরু, কালো, তার মানে? একটি কালো গাভী, আই মিন ব্ল্যাক কাউ জোগাড় করতে হবে, করতেই হবে গগন। কালো গরু মানে গাভী? শুধু তাই নয়, দুগ্ধবতী গাভী হওয়া চাই, অর্থাৎ কাফ মানে বাছুরও থাকতে হবে। কি হলো গগন, সারা শব্দ নেই কেন? স্যার ওই হাতে বেড়াচ্ছি, কার কাছে পাওয়া যেতে পারে কালো দুধেলা গাভী বাছুর সহ। খুব ভালো, খুব ভালো। সেই জন্যই তো তোমার কথাই ম্যাডামকে বলেছি, পারলে তুমিই পারবে গগন। ম্যাডাম তোমার ফোন নাম্বার নিয়েছেন, যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন। ঠিক আছে স্যার। কি হলো, খুব আপসেট মনে হচ্ছে? না মানে স্যার 18 বছর চাকরি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি না মানে এই গরু খোঁজাটাই বাকি ছিল। ভালো বলেছ। আরেকটা কথা। হ্যাঁ বাবা, বলুন স্যার। গাভীটি কুচকুচে কালো হওয়া চাই, শরীরের অন্য কোনো রঙের স্পট থাকা চলবে না। ও খুবই চিন্তার ব্যাপার। ঠিক আছে স্যার, দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, পুরো রেজিমেন্টকে নামিয়ে দাও গরু খুঁজতে। এখন অন্য সব কাজ শিখে তুলে দাও, আগে গরু, পরে থানার কাজ। বুঝেছো গগন? ইয়েস স্যার, ইয়েস স্যার। আর একটি কথা স্যার, গরুটি পেলেই 17 তারিখ নয় 16 তারিখের থেকেই ইন্সপেকশন বাংলোয় মজুত করে দাও, 7 দিনের জন্য। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার, নমস্কার নমস্কার স্যার। সামন্ত, এই সামন্ত, শাস্ত্রী, বাবুলি, কিছু বলছেন স্যার? আর দুঃখ। কি হলো স্যার? কোথায় যে থাকে সব। কি হলো? কি হলো বলুন স্যার, বলুন। আচ্ছা, এই যে কোথায় ছিল বলতো সব? হ্যাঁ, এইখানে আছি তো স্যার, আপনার কাছে। শোনো 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 শোনো, সব মন দিয়ে শোনো, বলুন। সব এক্ষুনি বেরিয়ে পড়ো। কোথায়? কালো দুধের গাভী যেখান থেকে পারো খুঁজে আনো। বড় সাহেবের হুকুম। স্যার কিছু বুঝলাম না স্যার, একটু বুঝিয়ে বলবেন স্যার। বলছি। স্যার, ওহো, আপনি এখনো বসে আছেন? কি নাম জানো? আগে মৃগেন্দ্র। এখন তো দেখছি মতিলাল ভুল কিছু বলেনি, একেবারে হাতে হাতে ফল। কিসের স্যার? আপনার চাঁদ বদনের। হ্যাঁ? হ্যাঁ, শ্রীমুখটি নিয়ে সবে আমার চেম্বারে ঢুকেছেন, অমনি বেমক্কা এক বিধিকিচ্ছির ঝামেলা এসে ঘাড়ে পড়লো। এসব কখনো বিশ্বাস করিনি, এখন তো দেখছি। তাহলে স্যার আমার কি করণীয়? এখন গুটি গুটি পায়ে কেটে পড়ুন, আর এ মুখ হবেন না। ও ঠিক আছে স্যার, একটা কথা বলবো। আবার কি বলে ফেলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শাড়িটা শুনলাম স্যার। কোনটা? মানে ওই গরু খোঁজার ব্যাপারটা। সবই শুনেছেন? তাহলে আচ্ছা হ্যাঁ, মানে বলছিলাম কি, মানে কৃষ্ণকুলি একমাত্র ভরসা। হ্যাঁ, কৃষ্ণকলি সে আবার কি? আজকে মতিলালের চোখের মণি, ওরা কৃষ্ণকলিকে চোখে চোখে হারায়। কি সব হেয়ালি করছেন? কৃষ্ণকলি? তা মেয়েটা যদি মতিলালের নয়নের মণি হয়, তাতে আমাদের কি যায় আসে? যে যায় আছে স্যার, কারণ কৃষ্ণকলি কোনো মেয়ে মানুষই নয়। মেয়ে মানুষ না তো কি মানুষ? কি কৃষ্ণকলি কে? আগে কালো গাছ স্যার। বলেন কি, কৃষ্ণকলি একটা গাভীর নাম? তবে আর বলছি কি, শুধু গাভী নয় স্যার, হ্যাঁ, বলুন বলুন বলুন, বলুন। কালো কুচকুচে দুধালো গাছ, নাকি? সঙ্গে 3 মাসের বাছুর স্যার। বলেন কি, কালো কুচকুচে? আচ্ছা, এই যে আমার এই কোমরের বেল্টটা দেখছেন,
এইরকম এরকম কালো দেখি দেখি দেখি। উঠে দাঁড়ান স্যার। এই কত এই এইটি হ্যাঁ। এইরকম। হ্যাঁ। ওকে তো মতিলালের বউটা কি কালো ভ্রমর বলে? হ্যাঁ, আরে এই যে দেখছি মেঘ না চাইতেই জল। এই সামন্ত, সামন্ত, এই কে আছো? শোনো, এখানে 2 কাপ চা পাঠিয়ে দাও, জলদি জলদি। হ্যালো, কে বলছেন? হ্যালো মিস্টার নন্দী, আই মিন গগন নন্দী। হ্যাঁ, আমি আমি মিস্টার বিক্রম সেনের মিসেস কাবেরী সেন। নমস্কার নমস্কার ম্যাডাম, নমস্কার। হ্যাঁ, এসপি সাহেব সকালে বলেছিলেন আপনি ফোন। হ্যাঁ, হ্যাঁ, আসলে ব্যাপারটা খুব জরুরি হ্যাঁ। আর গোপনীয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই এই রাত্রিতে ফোন করছি। ও, এখন কি থানায় আছেন না বাড়িতে? হ্যাঁ, একটু আগে ফিরলাম। ম্যাডাম, আপনি নিশ্চিন্ত বলুন। এসপি সাহেব আপনাকে কিছু। ইয়েস ম্যাডাম, ইয়েস, ওই কালো গরু। এক্স্যাক্টলি পাওয়া যাবে তো? ম্যাডাম, ফুল ফোর্সকে নামিয়ে দিয়েছি। একটা খবরও আসছে। না না মিস্টার নন্দী, না না, ব্যাপারটা গাছাড়া ভাবে নেবেন না কিন্তু। না, আপনি কিছু ভাববেন না ম্যাডাম। আমার থানা এলাকায় যতগুলো গ্রাম আর বসতি রয়েছে না, সবখানে খুঁজে দেখা হচ্ছে। কিন্তু যদি না পান তাহলে? তা হলেও আপনার চিন্তা নেই। তখন কি করবেন? হাল ছেড়ে দেবেন? কি যে বলেন ম্যাডাম, হাত ছেড়ে দেবো? টাউনের সব খাটানে তন্ন তন্ন করে সার্চ করা হবে, আর তা সত্ত্বেও যদি পছন্দ মতো কালো গাভী। ইয়েস, কালো মানে চামচিকের মতন। চামচিকে কি বলছেন ম্যাডাম? আমি তো কালো বেল্টের মতো রং ভাবে বলে দিচ্ছি, সবাইকে তাই বলেছি। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আর কি বলেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বলছিলাম যে যদি খাটালেও না পাই, তাহলে ওই 2 দিন বাদে একটা বড় ওই গরু মোষের হাট বসে, হাট? বুঝলেন? হাট ওই 5 হ্যাঁ, থানা থেকে এই 1/2 ঘন্টা দূরত্বে। ও ঠিক পেয়ে যাব। ফাইন ফাইন মিস্টার নন্দী, একটা কাজ করবেন। বলুন ম্যাডাম। বলছি পেলেও মানে ব্ল্যাক কাউ পেয়ে গেলেই আপনি আমাকে না এই নম্বরে একটা ফোন করে জানিয়ে দেবেন, কেমন? উই আর ভেরি মাচ ওরিড। কিচ্ছু ভাববেন না ম্যাডাম, কিচ্ছু ভাববেন না, ব্যবস্থা একটা হবেই। হ্যাঁ, আর একটা কথা। বলুন বলুন। ব্যাপারটা খুব গোপনে রাখবেন, মানে বড় কর্তার জন্য যে গরু খোঁজাটা চলছে। না না, আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, কাকপক্ষী তো উঠিয়ে পাবে না। থ্যাংক ইউ। বাদুর বাদুর, থামো 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 তো। হ্যাঁ, ও ভাই, এই যে ভাই, শুনছেন? বড় বাবুজি, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ভাই, এটাই সলগাঁ তো? তা কোথায় যাবেন? মতিলাল 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 সরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা একটু এগিয়ে বাঁয়ে করগের টিনের ছাওয়ার দোতলা যে বাড়িটা দেখবেন, ওইটাই গিয়ে খুঁজবেন, ওইটাই মতিলালের বাড়ি। আসছি স্যার। হ্যাঁ সামন্ত, বলো তোমরা এখন কোথায়? বলো কি 600টা অঞ্চল ঘুরে চষে ফেলেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? আমরাকুচিতে? না 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 না, সাদা কালো ছিটে বা স্ট্রাইপ হলে চলবে না, কুচকুচে কালো। আর ওই দামোদর চকের ব্যাপারে কি বলছিলে? না না, চলবেই না, চলবেই না। হ্যাঁ সামন্ত শোনো, আমি সলগাঁতে এসেছি মতিবাবু, মানে ওই মতিলাল বাবুর বাড়িতে। হ্যাঁ দেখলাম। এক্ষেত্রে সমস্যা একটা থাকছেই, তোমার একটা ছোট বরফি, সাদা বরফি। হ্যাঁ
ঠিক তলপেটের কাছে। আমিও তাই ভাবছি। তুমি অবাক হবে জানো, সারা দেহটা কুচকুচে কালো, শুদ্ধ ওই পেটের কাছে একটা ছোট্ট সাদা চৌকো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, এই মধুবাবু সামনেই আছেন, দেখি দেখি কি হয়। দেখুন স্যার, আপনি বড় মুখ করে গরিবের বাড়িতে পদতুলি দিয়েছেন, আপনারে বিমুখ করি কি করে? কিন্তু স্যার, হ্যাঁ বলুন না বলুন না বলুন না, আপনি যা চার্জ করবেন, মানে না না কিন্তু কিছু করবেন না, না, 7 মানে- দিনের জন্য। ছি 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 স্যার, চার্জ মানে টাকা কৃষ্ণকলির জন্য? এই দেখো, আমরা তো কৃষ্ণকলির খরচ খরচা যা ধার্য করবেন আমরা অবশ্যই দেব। বলেন কি স্যার, টাকা নেব? স্যার অমন কথা মুখেও আনবেন না। আপনাদের এত বড় বিপদে পাশে দাঁড়াতে পারলে আসলে কি স্যার জানেন, সমস্যা একটা অন্য জায়গায়, এবং এইটাই আমার চিন্তায় ফেলছে। সমস্যা কিরকম কিরকম সমস্যা বলুন তো? আগে চারু, চারু মানে বুঝলাম না। চারুবালা আমার স্ত্রী। হ্যাঁ আপনার স্ত্রী? কেন কেন, তিনি কি? স্যার কৃষ্ণকলি চারুবন্ত একেবারে প্রাণ, বেশ তো। চোখের মন নিয়ে একেবারে। হ্যাঁ ওর কানে যদি কথাটা একবার যায় তাহলে কি যে হবে তাই ভাবতে আছি। ও, খুব রেগে যাবেন? রেগে? শুধু রেগে গেলে তো কথা ছিল স্যার, তাহলে দুমদুমার কাণ্ড ঘটিয়ে হারবে। বলেন কি? চারুই তো কৃষ্ণকলি সেবা করে, কাউকে কাচ্ছে ঘেঁচতে দেয় না। সাদে কি আর 10 দুধ দেয় স্যার? আধ ঘন্টা কৃষ্ণকলিকে দেখতে না পেলেই চারু হাঁক পেড়ে ডাকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকলিও সাড়া দেবে, আম্মা। আর স্যার 7 দিন তো দূরস্থ, এখন কি যে করি। এই কৃষ্ণকেরই ডাকলে বুঝি? ঠিক ধরেছেন, ও দুধ দোয়ার সময় হলো কিনা, কিন্তু সে না হয় হলো, কাজটা উদ্ধার হবে কি করে? চারু তো ওকে ছাড়বে না। আচ্ছা বলছিলাম যে ওকেও মানে ওই চারু দেবীকেও যদি কৃষ্ণকলির সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মন্দ বলেননি স্যার, তবে তবে কি? একটা অজুহাত, মানে জুৎসই একটা মতলব বার করতে হবে, নইলে স্যার চারু যা মুখরা আপনারা এক্ষুনি পত্র পাঠ বিদায় করে দেবে, আসল উদ্দেশ্যটাই পণ্ড হয়ে যাবে। এই কথা, ও আপনি কিছু ভাববেন না, এমন একখানা প্ল্যান মাথায়। হ্যাঁ গো, তুমি কোথায়? কোথায় গেলে? এসব কি অলক্ষণে কথা বলো তো? রানু বলল পুলিশ এসেছে, গোয়াল ঘরে গিয়ে কৃষ্ণকলিকে নাকি দেখেও এসেছে, বলে এসব হচ্ছেটা কি? ও মা, তুমি এখানে? দারোগা বাবু রয়েছেন দেখছি। কি হলো কি, এত চেঁচামেচি কিসের? দেখছো না থানার বড় বাবু এসেছেন। দেখতেই তো পাচ্ছি, কিন্তু মতলবটা কি? কৃষ্ণকলির খোঁজ পড়লো কেন? ও কি কারোর ক্ষেতের ফসল নষ্ট করেছে যে ওকে অ্যারেস্ট করতে এসেছেন? যাই রে মা, যাই যাই যাই, আর হামলাসনি মা, আর হামলাসনি। ছি ছি ছি, এইসব কি বলছেন দিদি? তাহলে গোয়াল ঘরে যাবার দরকারটা পড়লো কেন? আপনি পুলিশ, দারোগা, চোর ছাঁচরদের নিয়েই তো আপনার কারবার। ছি 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 চারু, এসব কি কথা কও? উনি মান্যিগণ্যি মানুষ। এই তুমি থামো তো, এসব তুমি বুঝবে না। একবার যদি কৃষ্ণকলির ওপর এনাদের নজর লেগে যায় আর রক্ষে আছে, বাচ্চার দুধ আমার শুকিয়ে যাবে, চেহারা হাড় হয়ে যাবে। হায় 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 হায়, আমার সুখের ঘরে কি আপদ জুটলো। ও মা জগদম্বা, কৃষ্ণকলিকে রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো। আপনি ভুল বুঝছেন দিদি, আমি তো কৃষ্ণকলি মাকে রক্ষা করতে এসেছি। তার মানে? এই যে মৃগেন্দ্র কারফা চেনেন তো? ও মা, ওই মুখ পোড়াকে আবার চিনবো না? ও পয়া, ও যাত্রা, ও দৃষ্টিতে বিষ। তা ওই পোড়ার মুখের নাম এর মধ্যে আসছে কেন? পরশু আমি তো থানায় গিয়ে তোমার কথা মতো মৃগেন্দ্রের নামে নালিশ ঠুকে এসেছি। বড় বাবু কাল মৃগেন্দ্রকে থানায় ধরে নিয়ে গিয়ে আচ্ছা করছে। একটু ওই ধানাই পানাই করতেই সব স্বীকার করলো গড়গড় করে। কি স্বীকার করলো? ওই কার কথা মতো মৃগেন্দ্র মতিলাল বাবুর ক্ষতি করার চেষ্টা করছে, এরপর সে আর কি কি অনিষ্ট করার মতলবে আছে সব সব বলেছে। আর কি কি? সেই কথাই তো বলতে এসেছি, কৃষ্ণকলিকে সাবধানে রাখা দরকার। মৃগেন্দ্র কি করার মতলবে আছে বলুন না দারোগা বাবু, আমার কৃষ্ণকলির কিছু। তুমি এত অস্থির হচ্ছ
মারছো কেন? তুমি থামো তো। ও দারোগা বাবু, কৃষ্ণকলির কি খুব বিপদ? হ্যাঁ, বিপদ বই কি। সামনের অমাবস্যা থেকে 7 দিন কৃষ্ণকলিকে খুব সাবধানে রাখতে হবে। কেন কেন? মৃগেন্দ্র কেশব ওই টুকটাক করবে যাতে কৃষ্ণকলির অনিষ্ট হয়। কত চড়াটা একেবারে জ্বালিয়ে মারলে। আমি বলি কি বড়, এই 7 দিন যদি কৃষ্ণকলিকে অন্য কোথাও, সেই ভালো, সেই ভালো। তাহলে তাহলে আমার প্রস্তাবটা শুনুন। বল বড় বল। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ নীরজ। বাহ, বিউটিফুল। লনের বাগানে ভ্যারাইটি ফুল লাগিয়েছো তো? না নীরজ, তোমার রুচির তারিফ না করে পাচ্ছি না। আই অ্যাম অনার্ড স্যার। ইউ ডিজার্ভ ইট। কাবেরী, বলো। মিট দ্য এসপি নীরজ, খুব কাজের ছেলে। ওর সাথে তো ফোনে কথা হয়েছে। আচ্ছা, মিস্টার নন্দী, মানে আই মিন গগন নন্দী, ওসি টাউন থানা, উনি কোথায়? ম্যাডাম, ম্যাডাম নমস্কার। আমি গগন। ও ফাইন। এই শোনো, তোমরা লাউঞ্জে গিয়ে বসো, আমি গগন বাবুর সাথে একটু কথা বলে আসছি। অ্যাজ ইউ প্লিজ ম্যাডাম। চলো নীরজ, লনটা একটু ঘুরে দেখি। আহা, কি কালারফুল ফ্লাওয়ার্স, সত্যি দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। আচ্ছা, এদিকটা দিয়ে যায়, এদিকটা দিয়ে। দেখুন দেখুন মিস্টার নন্দী, ইয়ে ম্যাডাম, আমাকে গগন বলেই ডাকবেন। ওকে ওকে। তা আপনার কৃষ্ণকলি কোথায়? আপনার ফোন পাবার পর থেকে ওকে দেখার জন্য আমি ছটফট ছটফট করছি। আই এম রিয়েলি থ্রিলড। সে কোথায়? আউট হাউসে। আসুন ম্যাডাম, এইদিকে। আচ্ছা মিস্টার নন্দী, সরি, গগন বাবু। হ্যাঁ বলুন ম্যাডাম। আচ্ছা, ওই কৃষ্ণকলি কৃষ্ণকলি পুরোপুরি ব্ল্যাক তো? স্পটেড বা অন্য কোনো সাদা রঙের মিশেল নেই তো? মাই গড, কৃষ্ণকলির পেটের কাছে সাদা রঙের খবরটা পেয়ে যায়নি তো? গগন বাবু, হ্যাঁ বলুন ম্যাডাম। বলছিলাম কি, ওর রঙে মানে কালো রঙে কোনো ভেজাল নেই তো? কি যে বলেন ম্যাডাম, সারা তল্লাট চষে বেরিয়ে কৃষ্ণকলিকে খুঁজে বার করেছি। এই তো আমরা এসে গেছি ম্যাডাম। হাউ কিউট! দেখুন দেখুন গগন বাবু, কৃষ্ণকলি আমাকে দেখছি। চোখ দুটো উফ, ভারী সুন্দর, কি মিষ্টি। বিউটিফুল পেয়ার অফ আইস। তাজা বলেছেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ওকে এরকম অন্ধকার অন্ধকার জায়গায় রেখেছেন কেন? এই সামনে ফাঁকা মাঠে এনে বাদ দে বলুন না। ওখানে কিরকম ডার্ক স্যাঁতস্যাঁতে। আপনার মতলব তো বুঝি ম্যাডাম। কৃষ্ণকলিকে ঝকঝকে রোদ্দুরে দাঁড় করিয়ে ওর কালো রং যাচাই করে দেখবেন, তাই না? সেটি হতে দিচ্ছি না। আসলে কৃষ্ণকলি খুবই আদুরে আর আরামি, রোদ্দুর একেবারে সহ্য করতে পারে না। ফানি, ভেরি ইন্টারেস্টিং। এরকম হয় নাকি? আচ্ছা, গরু রোদ্দুরে ঘোরে না? আমি যা শুনেছি ম্যাডাম, ওই কুচকুচে কালো গরু রোদ্দুর সইতে পারে না। হ্যাঁ, আর কৃষ্ণকলির মালকিন তো ওকে নিজের মেয়ের মতো আগলে আগলে রাখে। সূর্যের আলো, ওই দেখুন দেখেছেন কথা সাই দিচ্ছে, সূর্যের আলো থেকে 10 হাত দূরে রাখে। আচ্ছা, ওর গায়ে হাত দিয়ে একটু আদর করতে পারি? বুঝেছি ম্যাডাম, ওর গায়ে হাত ঘষে ঘষে দেখতে চান রংটা আসল না কেমিক্যাল। সে ভয় নেই, কারণ ওর সারা শরীরটাই কালো, কেবল পেটের কাছে সাদা চৌকো জায়গাটা ছাড়া। বাবা, যদি বাই চান্স আপনার হাতটা ওর পেটের কাছে চলে যায়, তাহলে চিত্তির সব মাটি জলজান্ত ধরা পড়ে যাব, আর আমাদের ইন্সপেকশন রিপোর্টের 12টা একেবারে খেচাংফু। এই সেরেছি ম্যাডাম যে কৃষ্ণকলির দিকেই এগোচ্ছে। হয় ভগবান, এখন কি করি কিভাবে সামলাই? কি করছেন ম্যাডাম? কোথায় চললেন? গগন বাবু, আমি কৃষ্ণকলিকে একটু টাচ করব, ওকে আদর করব।
আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। খবরদার ম্যাডাম, অমন কাজটি করবেন না। কেন? ওকে টাচ করলে কি হবে? ও লাথি ছুটতে পারে, বলা তো যায় না, ঢুসতেও পারে। প্লিজ ম্যাডাম, কাছে যাবেন না। কিচ্ছু হবে না। ওর খুব কাছে তো আমি যাচ্ছি না। তাছাড়া আপনি তো কাছে আছেন, ভয় কি? গগননন্দী, তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো, তাই না? আমি তাহলে ঠিকই সন্দেহ করেছি। কৃষ্ণকলির কালো রঙে কোথাও একটু গলদ নিশ্চয়ই আছে, নইলে যাই রে মা, যাই 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 যাই। আর হামলা আসনি মা, আর হামলা আসনি। কি হলো কি? তখন থেকে অমন করছে। ও মা, এ কি? কে আপনি? কৃষ্ণকলির কাছে আপনার কি দরকার? আপনি কে? এখানে কি করছেন? কি বললেন? আমি এখানে কি করছি? এত বড় কথা! স্বপনহাস কোন দিক সামলায়? ম্যাডাম, ম্যাডাম প্লিজ শুনুন। Shut up! না কি? কি আপ? কি আপ? ধমকানো হচ্ছে? ধমকানো হচ্ছে আমাকে? ইংরেজি বুলি ঝাড়া হচ্ছে না? শুনুন, চারুবালা কারো মেজাজের ধার ধরে না। বলছি, বলে কি না আমি এখানে কি করছি? এত বড় কথা, এত বড় সাহস! না না, চারুদেবী, চারুদেবী শুনুন, শুনুন কি বলছি, প্লিজ শুনুন। আই সে এগেন, ইউ শাট আপ। না না, শুনুন। গাঁওয়ার আওরাত, জানো জানো আমি কে? নন্দী, নন্দী, এই যে মিস্টার নন্দী। ইয়েস ম্যাডাম। খবরদার, খবরদার, চোখ রাঙাবে না। চারুবালা কারো চোখ রাঙানিকে ভয় পায় না। হায় ভগবান, এরা যে আপনি থেকে তুমি, আবার তুমি থেকে শেষে তুই তো করি না শুরু করে দেয়। হায় ভগবান। চারুদেবী, প্লিজ প্লিজ, আপনি শান্ত হন, শান্ত হন, আমি সব বুঝিয়ে বলছি। তুমি জানো, তুমি জানো আমি কে? লিসেন, লিসেন মিস্টার নন্দী। বলুন ম্যাডাম। আমি জানতে চাই এসব আনকালচার্ড রাস্টিক এলিমেন্ট দিয়ে সিকিউরিটি জোনে কে ঢুকতে দিয়েছে? হু ইজ দ্য গাই? শুনুন ম্যাডাম, ম্যাডাম 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 আগে ম্যাডাম, ম্যাডাম বলছিলাম যে উনি তো এই কৃষ্ণকলির মা। হ্যাঁ, মানে মালকিন। হোয়াট? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এই চারুবালা দেবী ওই কৃষ্ণকলির। রিয়েলি? হ্যাঁ, রিয়েলি রিয়েলি? রিয়েলি। মাই গুডনেস, আগে বলবেন তো। মানে সে সুযোগ আর পেলাম কই ম্যাডাম। সরি, এক্সট্রিমলি সরি। ভাই চারু, প্লিজ নেভার মাইন্ড, কিছু মনে করো না। না না, এতে আর মনে করার কি আছে? আসুন না, আসুন আসুন, কৃষ্ণকলিকে আদর করবেন তো? আসুন আসুন, এই যে আমার কালো ভ্রমর, আমার। থাম বাছা, থাম থাম, দুঃশোসনি। উনি খুব ভালো মানুষ। কি রে, গায়ে হাত বুলোতে দিবি তো নাকি? দেখেছেন, দেখেছেন, কৃষ্ণকলি গাড় দুলিয়ে কাছে আসছে। আসুন আসুন ভাই, আসুন। না 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 না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমার আমার হাতটা না কিরম নিষ্পিস নিষ্পিস করছে ওকে আদর করার জন্য। সে কি আর আমি বুঝিনি ম্যাডাম? হাতের চেটো আঙুল ঘষে ঘষে দেখবেন রংটা আসল না নকলি। কৃষ্ণকলি, আচ্ছা কৃষ্ণকলি গুতিয়ে মানে ধুষিয়ে দেবে না তো? বলছি তো, ও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আমি কাছে আছি না। এই আমার হাতটা ধরুন, ধরুন। লক্ষ্মী মা আমার কৃষ্ণকলি, তুই একবার অন্তত ঢুসবার ভান কর, ম্যাডাম যাতে কাছে ঘেঁষতে না পারে, অ্যাটলিস্ট তোর পেটের কাছে হাত না নিয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যান না যান না যান না। চারুদেবী যখন বলছেন ভয় কি? মাগো, কি গলার জোর! আমি একদম ভয় পেয়ে গেছি। আসলে এত কাছ থেকে হাম্মা ডাক শোনেননি তো, তাই। দেখুন দেখুন, কিরম ঝুলঝুল ঝুলঝুল করে দেখছে। বাবা, কি নরম গা, যেন গালিচা। গালিচা? বাবা, আমার চোখকে এড়িয়ে যাবেন? কেমন কায়দা করে হাতের চেটো উল্টে উল্টে দেখা হলো রং টং হাতে লাগছে কিনা। এ কি করছেন ম্যাডাম? খবরদার খবরদার, অমন করবেন না। ওর পেটের কাছে হাত দেবেন না, সুরসুরি লাগবে, আর সুরসুরি লাগলেই না ও লাথি ছুড়ে দিতে পারে। না 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 না
না না ও কিচ্ছু করবে না। হ্যাঁ, করবে। না না হ্যাঁ। কৃষ্ণকলি আমার খুব লক্ষ্মী মেয়ে। সর্বনাশ, এখন কি হবে? তীরে এসে তোরে ডুববে দেখছি। কি করি? ইয়েস, আইডিয়া। ফোনটা গেল কোথায়? এই তো আমার পকেটে। এই তো 980। হ্যালো, আরে ধর না, জলদি ধর ফোনটা। হ্যাঁ সামন্ত, আরে মন দিয়ে শোনো, খুব বিপদ। হ্যাঁ, ফুলকলিকে এক্ষুনি ছেড়ে দাও। আরে কি মুশকিল! আরে ওই যে বাছুর, হ্যাঁ, কৃষ্ণকলির বাছুর, আরে ওর নামই তো ফুলকলি। হ্যাঁ, শিগগির ওর দড়িটা খুলে দাও। হ্যাঁ, নইলে সব আয়োজন মাঠে মারা যাবে। খুলে দিয়েছ? ব্যাস, ঠিক আছে। ওই তো ফুলকলি তীর লেগে ছুটে আসছে। দুকা এ যাত্রা রক্ষা করে দে মা। সরে যান ফুলকলি এসে গেছে। ও মা গো! ম্যাডাম পালিয়ে আসুন। বাছুর কাছে এসে গেলে ও কাউকে রেয়াত করবে না। হ্যাঁ, গুটিয়ে দেবে। হ্যাঁ, মরার জোর মেচে গেছে। হ্যাঁ। উফ, ওর বাচ্চাকে দেখে ও কি অস্থির রে বাবা। আরে বাবা। একটু তরসই ছিল না। শেয়ার করতে চলুন ম্যাডাম, চলুন। হ্যাঁ, ওরা সব লাউঞ্জে অপেক্ষা করছেন। চলুন। হ্যাঁ, আচ্ছা গগন বাবু, হ্যাঁ, ওর দুধ দোয়া কখন হবে? এই তো এক্ষুনি ওই চারুবেলা ও নিজের হাতে দুইবে। আমি দেখবো। হ্যাঁ, বেশ তো। তাহলে একটা চেয়ার আনিয়ে দিয়ে। হ্যাঁ, সেই ভালো। গগন বাবু, হ্যাঁ? আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম না। স্বাভাবিক। উফ গগন, যা গেল কদিন। হ্যাঁ, বেশ জমিয়ে কফি দিতে বলো। 7 দিনে 7 অবস্থা। হ্যাঁ, বলছি স্যার, বলছি। এই সামন্ত, কফি, আর শোনো, সেই সঙ্গে পাকোড়া, বেশ মুচমুচে। হ্যাঁ স্যার, বলছিলাম কি, বলে ফেলো। ওই দুধ মানে কৃষ্ণকলির দুধ প্রচুর স্টকে আছে। খাবেন স্যার? খুব সুস্বাদু। তাহলে গগন, আগে এ কদিন সুস্বাদু দুধ খুব সাটিয়েছ। হ্যাঁ, মিথ্যে বলবো না স্যার, ঘন দুধ সর, মানে মালাই ভাসছে। কোথায় লাগে মাছ মাংস? আর তাছাড়া স্যার 10 কেজি দুধ বলে কথা। ওদের তো 2 কেজি লেগেছে বড় জোর। আরে কেজি নয়, বলো লিটার। লিটার। তা যাকে তোমরা কি কৃষ্ণকলির দুধ এমনি খেতে, না গ্রহ প্রতিকারের জন্য খেতে? হ্যাঁ, স্যার মন্দ বলেননি স্যার। তাহলে আপনার জন্য 1 গ্লাস আনতে পারি? না গগন, দুধ আমার সহ্য হয় না। ও বাই কি করে ম্যানেজ করলে? কোনটা স্যার? ও স্যার, এই যে কফি। হ্যাঁ, আরে ওই পেটে সাদা চৌকো জায়গাটা। ও সে অনেক কাণ্ড। সামন্ত, ছেত্রী, জানেন স্যার, ওরা বললো কালো কেমিক্যাল দিয়ে কালার করে দিতে। তাই করলে? মানে ওই হেয়ার ডায়ার কালার করার পাউডার দিয়ে? না স্যার। তবে ইয়ে বাহ, খুব কাঁচা হয়েছে পকোড়া। বলা তো যায় না, ওর ফলে ওই কৃষ্ণকলির শরীরে কেমিক্যাল রিয়াকশন হয়ে যেতে পারতো। হ্যাঁ, ঠিক বলেছ তো। তা শেষমেশ কি করলে? ভাগ্যলক্ষ্মী অপেরার মেকআপ ম্যান মনু মালাকারের শরণাপন্ন হলাম। স্যার কি বলবো, কাজল, আইলাইনার, আইব্রো পেন্সিল এসব দিয়ে দারুণ ম্যানেজ করেছে। ইনফেক্ট গগন, আমি তো কিছু বুঝতেই পারিনি। আমিও বোকা বুনে গেছি। চারুবালা একটু গাঁই করছিল। হ্যাঁ, তাই তো। সে কেনই বা মত দেবে? দিল স্যার, মত দিল। এমনকি আপনাকে কি বলবো, বেশ খুশি হয়েই দিল। কি করে? বলছিলাম, চারুদেবী মা সন্তানের কপালে একটা ওই কাজলের টিপ পরিয়ে দেয়। কেন বলুন তো?
যাতে নজর না লাগে। নজর না লাগে, ঠিক ধরেছেন। জানেন, আমরাও ওই কৃষ্ণকলির পেটের ওই সাদা জায়গাটাতে কাজল লাগিয়ে দেব। কেন জানেন? যাতে মৃগেন্দ্র কারফা বা অন্য দুষ্ট লোকের নজর না লাগে। হ্যাঁ, ঠিক বলেছেন দারোগা বাবু, ঠিক বলেছেন। দিন 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 কাজল লাগিয়ে দিন, বেশ করে লাগিয়ে দিন। হ্যাঁ। আর স্যার, ওই মৃগেন্দ্র কারফার ব্যাপারটা তো আপনাকে আগেই বলেছি। এই না হলে গগন নন্দী। আচ্ছা স্যার, বলছিলাম আমাদের ইন্সপেকশন কেমন হলো? খুব ভালো, খুব ভালো। আপনার থানা আউটস্ট্যান্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্য এটা আমার জানাই ছিল। তবে 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 কি স্যার? ডুবিয়েছে তোমাদের ওই ঢ্যাঙ্গা চিচিঙ্গা থানা। কেন স্যার, কি হয়েছে? সে এক বিতি কিচ্ছিরি ব্যাপার। কি ব্যাপার? আসলে ভেবলাকান্ত ওসি হলে যা হয়। কিন্তু স্যার, আমি তো গদাইকে বলে রেখেছিলাম কোনো দরকার হলে বলিস। আর বলো কেন, ম্যাডাম কাল বোস মাছের কালিয়া খেতে চেয়েছে। হ্যাঁ। গোবিরটা মুখের ওপর বলেছে এখানে কালবোস মাছ পাবো না ম্যাডাম। হে ওরে বুদ্ধু, কাতলা মাছকেই কালবোস বলে চালিয়ে দিতে পারলি না? আরে ঝানু ঠাকুরকে দিয়ে রান্না করালে কাতলা কালবোস সব একাকার হয়ে যেত। আরে মাথা মোটা হলে যা হয়। ম্যাডাম কেপ চুরিয়াস, স্বাভাবিক। ঢেঙ্গা চিচিঙ্গা থানার রিপোর্টের 12টা। স্যার, বলছিলাম কি, গদাই নস্কর মানুষটা সহজ সরল। বড় কর্তাকে একটু ফোন করে যদি বুঝিয়ে বলেন, মানে সামনে প্রমোশন তো। দেখি কি হয়। এক কাজ করো গগন। হ্যাঁ বলুন স্যার। একটু আগে বলছিলে না কৃষ্ণকলির দুধ বেশ খানিকটা স্টোকে আছে। হ্যাঁ স্যার, আছে তো। ফ্লাস্কে ভরে দেবো। আরে আমাকে নয়, আমাকে নয়। তবে তবে কাকে স্যার? তোমার ওই গোদাই নস্করকে দেখো, কৃষ্ণকলির দুধ খেয়ে যদি ওর প্রমোশনের ফাঁড়া টাড়া কেটে যায়। মন্দ বলেননি স্যার। ঠিক আছে, আমি আজই বড় প্লাস ভর্তি দুধ গদাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। দেখো দেখো তোমার কৃষ্ণকলি গোদাইকে রক্ষা করতে পারি কিনা। তাহলে ওটা যাক। আসুন আসুন আসুন। কি হলো মতিলাল বাবু, আপনার ভুল ধারণাটা ভাঙতে পেরেছি তো? না বকবক করাই সার? তাহলে লোকে যে বলে অপয়া মুখ, ওর মুখ দেখলে অযাত্রা। আরে দূর মশাই, ওসব কথার কথা। আচ্ছা ভাবুন তো, এই যে মৃগেন্দ্র বাবু আপনার পাশেই বসে রয়েছেন, উনি তো আপনারই প্রতিবেশী নাকি? স্যার, শুধু প্রতিবেশী নয়, আমরা দুজনে এক স্কুলে পড়েছি। কিরে মতি, ভুল বলেছি? বুঝুন বুঝুন। তাহলে ভুল বোঝাবুঝিটা আজই শেষ হয়ে যাক। সত্যি বলছি, আপনারা দুজনেই আমার কাছে খুব পয়মন্ত। আপনারা না এলে তো কৃষ্ণকলিকেই পেতাম না, আর কৃষ্ণকলিকে না পেলে উফ কি ফ্যাসাদেই যে পড়তাম। গুড, এই তো দুজনের মুখেই হাসি হাসি ভাব দেখছি। একটু জোরে জোরে হোক, মুখ খুলে। এই তো, এই ছাত্রী, 3 কাপ চা, বিস্কিট। আর শোনো, চা কৃষ্ণকলির দুধেই হবে। কৃষ্ণকলির দুধে? কৃষ্ণকলি নাটকটি শেষ হল। রচনা তুষারকান্তি ভট্টাচার্য, অভিনয় করেছেন ওসি গগন, ধীমান চক্রবর্তী, এসপি নীরজ, শ্যামলেন্দু বন্দ্যোপাধ্যায়, মতিলাল সঞ্জিত হাজরা, মৃগেন্দ্র শ্রীদাম ধারা, চারুবালা আম্রপালি ঘোষ, বিক্রমের স্ত্রী কাবেরী শিপ্রা লাহিড়ী এবং বিক্রমের ভূমিকায় দেবরাজ রায়। হরবুলা
সুনীল আদক, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।